হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জুয়েলানা অ্যান্ড ওয়েলকাম টু টেকনোলজি বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। সম্মানিত অডিয়েন্স, আজকে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আপনার কাছে একটি ইমেজ আছে এবং কিংবা কোনো ছবি আছে, সেই ছবিটাকে আপনি কিভাবে খুব সহজেই আপনার হাতে থাকা ফোন দিয়ে পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারবেন। এবং এটার জন্য কিন্তু আপনার কোনো কম্পিউটারের প্রয়োজন হবে না। দেখা যায় আমরা অনলাইনে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়ে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে কাগজপাতি আছে কিংবা স্কুল সার্টিফিকেট, জন্ম নিবন্ধন কিংবা আদার্স অন্য কাগজপাতি, সেগুলো কিন্তু আপনি চাইলে পিডিএফ ফাইলে রাখতে পারেন। এখানে কিন্তু একটি না, আপনি চাইলে একাধিক ফটো কিন্তু পিডিএফ ফাইলে রাখতে পারেন এবং সেটাকে খুব সহজেই কিন্তু আপনি অনলাইনে সাবমিট করতে পারেন। তো কিভাবে আপনি কোনো ছবি কিংবা ইমেজ পিডিএফ ফাইলে রাখবেন কিংবা পিডিএফ ফাইল করবেন, সেই প্রসেসটি আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব। তো সেটা কিভাবে করবেন সেটাই কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা চলুন, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হবে আশা করি। তাই আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে হলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে কিংবা আপনার একটু হলেও উপকৃত হন, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা চলে যাই মূল ভিডিওতে। গেট স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু ব্যাক। সো গাইজ, আপনারা দেখছেন আমার মোবাইলের স্ক্রিন। তো এখান থেকে আমরা অ্যাট ফার্স্ট চলে যাব গুগল প্লে স্টোরে। তো আপনাদের অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো আমি প্লে স্টোরে টেপ দিব। তারপর আপনি এই যে নিচে ডান পাশে সার্চ বার আছে, এখানে সার্চ করবেন। এখানে আপনি সার্চ করবেন পিডিএফ রিডার্স। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি পিডিএফ রিডার্স, আপনি এটা দেখে তারপর সার্চ করবেন। পিডিএফ রিডার্স লিখে সার্চ করার পর আপনার সামনে এভাবে অসংখ্য পিডিএফ রিডার্স অ্যাপস আছে, এগুলো শো করবে। তো আপনি অ্যাট ফার্স্ট যেটা করবেন, এই যে প্রথম যেটা আছে এটাকে আপনি ইনস্টল করবেন। ভালো করে লোগোটি দেখে নিন। এই লোগোটি দেখে তারপর আপনি এই অ্যাপসটি ইনস্টল করবেন। সো গাইজ, এখানে এটা ইনস্টল করার পর আপনার কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো আপনার করে নিতে হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কোনো একটি স্টেপ আপনি যদি স্কিপ করে দেন, তাহলে কিন্তু আপনি প্রপারলি এই কাজটি করতে পারবেন না। সো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমার ফোনে অলরেডি ইনস্টল হয়ে গেছে। তারপর আমরা যেটা করব, এখানে যে ওপেন যে অপশনটি আছে এখানে টেপ দিব, আসবে। দেন এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো এখানে কিন্তু আপনি চাইলে অ্যালাউ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটা প্লে স্টোরের একটি অ্যাপস, এখানে কিন্তু কোনো বাধা নেই। তো আপনি চাইলে নিশ্চিন্তে এখান থেকে অ্যালাউ করে দিতে পারেন। অ্যালাউ করে দেওয়ার পর তারপর আপনি যেটা করবেন, এখান থেকে আপনি একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। তো আপনি এখান থেকে ইংলিশ এটা সিলেক্ট করে দিবেন। এই যে উপরে যে একটি টিক মার আছে, এখানে টেপ দিবেন। তো দেখুন এই যে নিচে নেক্সট এই অপশনে টেপ দিবেন। তো আবারও আমরা নেক্সট এই অপশনে টেপ দিব। এবার এখান থেকে দেখুন স্টার্ট এই অপশনে আপনাদের টেপ দিতে হবে। তারপর আমরা যেটা করব, এখান থেকে এই যে কন্টিনিউ এই অপশনে টেপ দিব। তারপর এখান থেকে এটা অ্যালাউ করে দিব। তারপর এখান থেকে যেটা করব, ওকে অপশনে টেপ দিব। এগুলো কিন্তু আপনার ফোনে যত সকল পিডিএফ ফাইল আছে, এটা কিন্তু আপনার এখানে শো করবে। সকল পিডিএফ কিন্তু এখান থেকে শো করবে। দেখা যায় আপনাদের ফোনে অনেক সময় অনেক পিডিএফ শো করে না, তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি সকল ধরনের পিডিএফ এখানে কিন্তু দেখতে পারবেন। তো আমরা যেটা করব, আমরা নতুন একটি পিডিএফ ফাইল করব। তো তার জন্য এই যে দেখুন প্লাস যে আইকনটি আছে, এখানে টেপ দেব। এখানে টেপ দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তো এখানে এই যে একটা অপশন আছে ইমেজ টু পিডিএফ। তো আপনি আপনার ফোন থেকে যে কোনো ইমেজ সেটাকে পিডিএফে রূপান্তর করতে পারবেন। তারপর আপনি চাইলে এই যে স্ক্যান টু পিডিএফ, আপনি চাইলে সরাসরি যে কোনো একটি ছবি তুলে সেটাকে স্ক্যান করে সেটাকে পিডিএফে রূপান্তর করতে পারবেন। তো এখানে আপনি আরও অন্য অনেক কিছু দেখতে পারবেন, আপনি একটু চেষ্টা করলেই কিন্তু এগুলো বুঝবেন। তো আমরা যেটা করব, এই যে ইমেজ টু পিডিএফ, এখানে ইমেজ টু পিডিএফ এই অপশনে টেপ দিব। এখানে টেপ দেওয়ার পর আপনাকে যেটা করবে, আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর গ্যালারি থেকে আপনি যে কোনো ছবি আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি এখান থেকে কিছু ছবি সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনারা যেটা করবেন, এখান থেকে যে এই যে ইম্পোর্ট এখানে টেপ দিবেন।
তো এখানে টেপ দেওয়ার পর এখানে কিন্তু দুইটা অপশন দেখা যাবে, একটি হচ্ছে অটো ক্রপ, আরেকটি হচ্ছে নো ক্রপ। তো আপনারা কিন্তু এখানে অটো ক্রপ এখানে দেওয়া আছে, তো আপনারা যেটা করবেন এই যে নো অটো ক্রপ এখানে দিবেন, তাহলে আপনি ম্যানুয়ালি এটা ক্রপ করে নিতে পারবেন। তো তারপর আপনারা যেটা করবেন এখান থেকে কন্টিনিউ এই অপশানে টেপ দিবেন। এখানে টেপ দেওয়ার পর একটু লোড নিবে। তো দেখুন তারপর কিন্তু আপনার এই ছবিটি এখানে চলে আসলো, যে দুইটা ছবি এখানে দিয়েছি দুইটা ছবি কিন্তু চলে আসছে। তারপর কিন্তু আপনি এখান থেকে এই যে ক্রপ যে অপশনটি যেটা আমরা আগে করিনি সেটা কিন্তু এখান থেকে আপনি ম্যানুয়াল এটা করে নিতে পারবেন, এখান থেকে এইভাবে ক্রপ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এটা একটু ক্রপ করে দিচ্ছি। তো ম্যানুয়ালি এটা ক্রপ করলে অনেক সুন্দর হয়, তো আপনি ধীরে সুস্থে এটা ক্রপ করে নেবেন। তারপর এখান থেকে টিকমার এখানে টেপ দিবেন, তো এটা কিন্তু ক্রপ হয়ে যাবে। তো ক্রপ হয়ে যাওয়ার পর তারপরে এই যে উপরে যে একটি টিকমার আছে এখানে টেপ দিবেন। তো এটা কিন্তু অলরেডি প্রসেসিং হয়েছে। তারপরে এখান থেকে এই যে দেখুন দুইটা ছবি কিন্তু এখানে চলে আসছে। তারপর আপনি এখান থেকে এই যে এখানে কিন্তু দুইটা দেখা যাচ্ছে। তারপর আপনি এখান থেকে এই যে কনভার্ট এই অপশানে টেপ দেবেন। তারপর আপনি এখানে আপনার পিডিএফের একটি নাম দিতে পারেন, যে কোনো একটি নাম, আমি এক্স দিয়ে রাখলাম। তারপর এখান থেকে আপনি ওকে করে দেবেন। তো এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো একটি অ্যাড আসবে, যেহেতু এটি ফ্রি, তো আপনি একটি অ্যাড দেখে নেবেন, তারপর এখান থেকে ক্লোজ করে দেবেন। তো দেখুন এখানে কিন্তু এই যে পিডিএফ ফাইলটি ওকে হয়ে গেছে। তো এটা কিন্তু অলরেডি আমার ফাইলে অলরেডি সেভ হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে এটা শেয়ারও করে দিতে পারেন যে কোনো কাউকে। তো এখান থেকে আপনি ওপেন করেও দেখতে পারেন যে আসলে আপনার এটা কিভাবে হয়েছে। তো এই যে দেখুন আপনি কিন্তু এভাবে পিডিএফ আকারে থাকবে। এখানে কিন্তু আপনি একাধিক ছবি নিতে পারেন কিংবা ইমেজ নিতে পারেন, তো যেভাবে ইচ্ছা আপনি চাইলে একটাও করতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন, আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সে আশা রেখেই আজ বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।